আচ্ছা, এইচটিএমএল এর প্রথম দিকে আমরা কিছু একটা মনে হয় ক্লাস নিয়েছিলাম, সেটার ভিতরে আমরা দেখেছিলাম যে এইচটিএমএল এর হেডিং কিভাবে লিখতে হয়, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, একদম বেসিক যে কয়টা। আজকে একটু মানে একটু এডিশনাল ইগুলো আমরা দেখাবো। তবে ওইটাও থাকবে, হেডিং প্যারাগ্রাফ গুলো তো থাকবে আমাদের, তারপরে আরো কিছু এডিশনাল এক্সট্রা কিছু আমরা লেখা শুরু করবো। ওকে, এইচটিএমএল গুলো সাধারণত এই যে এখানে যে একটা করে মানে স্কেলিং করা আছে, দাগ দেওয়া আছে, আমরা সুন্দর করে সাজানোর জন্য এই স্কেলিং গুলো মেনটেন করব, আর কিছু না। মানে এটা যেভাবে লিখি না কেন, মানে এটা রান করবে, বাট এটাকে আমাদের জন্য, আমাদের বোঝার জন্য আমরা একটু ডান দিক বাম দিক করে নিচ্ছি। ওকে, শুরুতে আমাদের এইচটিএমএল, এই যে এইচটিএমএল টা আমরা লিখবো। ওকে, আমরা একটু ছোট্ট করে লিখে নেই যে আমরা কি কি লিখবো। ধরুন আমরা এই এইচটিএমএল এইটা আমরা একদম শুরুতে লিখলাম। ওকে, এটা স্টার্টিং, এটা হলো আমাদের স্টার্টিং পয়েন্ট। সম্ভবত এটা আপনারা আগেই জানেন, আপনাদের যে ইন্টারমিডিয়েটে আইসিটি তে এইচটিএমএল এর সম্ভবত ই থাকে। ওকে, সেখানে জানেন যে স্টার্টিং কোড, এটাকে আমরা ট্যাগ বলে, মানে এই যে ভিতরে মানে গ্রেটার দেন লেস দেন, এই দুটাকে আমাদের ট্যাগ বলে, এইচটিএমএল ট্যাগ। ওকে, আমরা এখানে এইচটিএমএল দিয়ে শুরু করতেছি। ওকে, এইচটিএমএল শুরু করার সময় আমাদের প্রথমে লিখতে হবে এইচটিএমএল। ওকে, দেন আমাদের হেড, দেন বডি। ওকে, এখন সবগুলো স্টার্টিং এবং এন্ডিং থাকবে, যেমন এইচটিএমএল এটা স্টার্ট, ঠিক এটার জন্য একটা এন্ডিংও থাকবে। ওকে, এন্ডিংটা থাকবে শুধু এই ট্যাগ যেরকম আছে সেম, শুধু এডিশনাল একটা স্ল্যাশ এন্ড দিলে এন্ডিং। ওকে, মানে এইচটিএমএল স্টার্ট, এইচটিএমএল এন্ড। ওকে, একটা স্টার্ট হবে, একটা এন্ড হবে। স্টার্টিংটাতে কোনো ধরনের যে স্ল্যাশ ট্যাগ থাকবে না, এন্ডিংটাতে স্ল্যাশ ট্যাগ থাকবে। ওকে, সো এটা স্টার্ট, এটা এন্ড। আর হেড, হেড যেরকম শুরু হবে এটারও শেষ থাকবে, মানে যতগুলা ট্যাগ আমরা লিখবো শুরু এবং শেষ দুইটাই থাকবে। ওকে, ঠিক একইভাবে বডি, বডি শুরু থাকবে, এর শেষও থাকবে। ওকে, বডি। ওকে, স্ল্যাশ, এইটুকু তো জানেন, এগুলো তো আপনারা জানেন, এগুলো জানেন না? এগুলো একদম বেসিক। স্যার এগুলা স্যার আমরা স্যার ইন্টারমিডিয়েটে করেছিলাম হ্যাঁ, স্যার। ইন্টারমিডিয়েটে সম্ভবত পাইছেন এগুলা। তাহলে এগুলো আমাদের দেখার দরকার নেই, আমরা একবারে সরাসরি এর ভিতরে চলে যাবো। ওকে, আমরা এখানে লিখে রাখছি যে আমাদের এইচটিএমএল এর হেড। ওকে, এইচটিএমএল আমরা নিচে, একদম নিচে এইচটিএমএল এর এন্ডিং দিছি। ওকে, সো এই জন্য আমরা দেখাচ্ছি না। বডি, বডিটাও আমরা এন্ডিং দিছি। ওকে, নিচের দিকে আমরা এন্ডিং রাখছি। এরপরে এই হেড আর বডি, টাইটেলটা সবসময় থাকবে এই হেডের মাঝখানে। ওকে, আর টাইটেলটাকে আমরা বডির ভিতরে নিয়ে আসতে পারি না, বাট টাইটেলটা থাকবে, মানে টাইটেল বলতে বোঝায় যে আমরা যখন ওপেন করবো, এইচটিএমএল টা ওপেন করবো, লঞ্চ করব, তখন এটাকে দেখা যাবে, যখন ওই যে দেখা যাবে, আমরা একটা ব্রাউজারও দেখাই আপনাদের। ওকে, একদম পুরাটুকুই ওপেন করি। এইটার এই যে আমাদের এই টাইটেলটাকে বলে, টাইটেল আমরা এই আগের ক্লাসে দেখেছি, টাইটেলটা মানে হলো যে এই যে ধরেন আমরা ব্রাউজারটা ওপেন করলাম। ওকে, এই ব্রাউজারটা ওপেন করলেন, এই ব্রাউজারের একদম উপরে যে টাইটেলটা থাকবে, একদম উপরে। ওকে, ব্রাউজারে ধরেন এই যে এখানে যে জুম মিটিং, লাঞ্চ মিটিং, তারপর বিডি এন্ড ভি সেশন। ওকে, এই যে যে উপরে একদম মূল পার্টটা, এইটাই হলো আমাদের টাইটেল। ওকে, এই টাইটেলটাই আমাদের একদম উপরের টাইটেলটা থাকবে। ওকে, মানে এই যে এখানে বিডি এন্ড ভি সেশন, লাঞ্চ মিটিং জুম, এই যে যে লেখা আছে এইগুলাই হলো আমাদের টাইটেল। ওকে, সো আমরা এইটাকে, এই টাইটেলটাকে আমরা আমাদের মতো করে দিতে পারি। টাইটেলটা আমরা যেভাবে লিখতে চাই সেভাবে হবে। ওকে, এইখানে আমরা যা লিখবো, এই টাইটেল, এই যে TITLE, এই টাইটেল, এবং টাইটেল শুরু করলাম এবং টাইটেল শেষ করলাম, এর মাঝখানে যা লিখবো সেটি আমাদের টাইটেল হিসেবে দেখাবো। ওকে, এই আমাদের হেডের ভিতরে মোটামুটি এই টাইটেলটাই ম্যাক্সিমাম থাকে, আমাদের হেড হিসাবে এই টাইটেলটা থাকে। ওকে, দেন আমাদের মূল কাজটা হবে এই বডির ভিতরে, এইচটিএমএল এর বডির ভিতরে। ওকে, এই বডির ভিতরে আমরা লিখতে পারি এরকম যে আমাদের হেডিং থাকবে। ওকে, হেডিং গুলাকে আমাদের সাধারণত হেড 1, হেডিং গুলো আমাদের এইচটিএমএল এ হেডিং থাকে 6টা, H1 থেকে H6। ওকে, তারপরেও যদি কারো বেশি হেডিং দরকার হয় তাহলে সে আরো বেশি হেডিং দিতে পারে, বাট H1 থেকে 6 এর ভিতরে কম্বিনেশন। কারো যদি অনেক বড় হেডিং দরকার হয় তাহলে সে H1 অনেকগুলো ইউজ করতে পারে। ওকে,
সো এইরকম করে আমরা এই হেডিং গুলো দিতে পারি। এটা হলো আমাদের হেডিং 1 H1। ওকে, সো হেডিং 1 এর জন্য আমরা যা লিখবো, হেডিং 1 আমরা লিখলাম এবং এইখানে আমরা এটাকে এন্ডিং করলাম। ওকে, স্ল্যাশ দিয়ে H1। ওকে, হেডিং 1 এন্ডিং। এর মাঝখানে আমরা যা লিখবো সেটা দেখা যাবে। ওকে, এই হেডিং 1 এর ভিতরে আমরা যা লিখবো সেটা দেখা যাবে। ওকে, হেডিং 1 যে ব্ল্যাক কালার যেটুকু সেইটুকু দেখা যাবে আমাদের ব্রাউজারে, আর যেটা এই যে গ্রিন কালার সেটা দেখা যাবে না। ওকে, সেটা হলো আমাদের কোড। ওকে, এটা হলো হেডিং 1। ঠিক একইভাবে আমরা এরকম করে 6টা হেডিং লিখতে পারি, হেডিং 1 2 3 4 5 6। ওকে, তো এখানে যদি আমরা চাই যে আরো কিছু লিখবো, যে হেডিং 1 2 3 4 5 6, সো আমরা এখানে হেডিং 2 লিখতে পারি। এটা হেডিং 2, এটা হেডিং 3, এটা হেডিং 4, এটা 5। ওকে, এরপরে 6। এইভাবে আমরা 6টা হেডিং দিতে পারি, একসাথে আমাদের 6টা হেডিং নিয়ে আসতে পারি। ওকে, হেডিং 6, এই 6টা হেডিং আমরা করতে পারি। ওকে, এখন এই ভিতরে যা লিখবো আমরা, হেডিং এর ভিতরে যা লিখবো সেটাই আসবে। এখানে হেডিং লিখছি আমরা, হেডিং এ দেখা দেবে। ওকে, তো এইটা হলো আমাদের হেডিং। যে এখন যদি আমাদের আরো বেশি দরকার হয়, যে হেডিং শুধু 6টা না, আমাদের আরো বেশি হেডিং দরকার হবে, তাহলে আমরা ওই হেডিং গুলোকে শুধু কম্বিনেশন করতে পারি। তো 1 2 3 4 গুলোকে, এই 6 গুলোকে চেঞ্জ করে 1 টাকে আমরা বেশি নিতে পারি, 2 টাকে আমরা আরো বেশি নিতে পারি, 3 কে বেশি নিতে পারি। এইভাবে আমরা আলাদা করে চেঞ্জ করতে পারি। ওকে, হেডিং গুলোকে আমরা চাইলে একটা একটা করে চেঞ্জ করে নিয়ে আসতে পারি। ওকে, হেডিং গুলোর ভিতরে এই হেডিং গুলো সম্পর্কে আপনাদের ধারণা আছে তো? হেডিং 1 2 3, হেডিং 1 মানে হলে এখানে কিছু একটা থাকবে, হেডিং 2 মানেও কিছু থাকবে। এখন এই 6টা হেডিংটাকে আমরা যদি চাই চেঞ্জ করে, মানে আমাদের কম্বিনেশন যতগুলো দরকার হবে সবগুলো, বাট এই 6টার ভিতরেই থাকতে হবে। আমাদের যদি ধরেন হেডিং 1 মানে আরো বেশি দরকার হয়, তাহলে আমরা হেডিং 1 আরো লিখবো। ওকে, হেডিং 2 আরো বেশি দরকার হলে হেডিং 2 আমরা আরো লিখবো। ওকে, হেডিং 1 ধরেন 3টা দরকার হলো, তাহলে হেডিং 1 এর আমরা H1 লিখে ভিতরে যা দরকার হবে সেগুলো আমরা লিখবো। ওকে, তাহলে এই হেডিং এর আন্ডারে আমরা এখন প্যারাগ্রাফ গুলো সাধারণত হেডিং এর আন্ডারে থাকে, আমরা চাইলে আলাদা করেও প্যারা করতে পারি। মানে হেডিং এর প্রত্যেকটা হেডিং এর আন্ডারে আমরা চাইলে কোনো প্যারা করতে পারি, অর প্যারাগ্রাফ গুলোকে আমাদের আলাদা করেও লিখতে পারি। ওকে, এটা হলো প্যারাগ্রাফ। ওকে, প্যারাগ্রাফ 1। ওকে, প্যারাগ্রাফের জন্য এখন আমাদের কোনো 1 2 নেই, লিমিটেশন নেই, আমাদের যতগুলো ইচ্ছা সবগুলোই প্যারাগ্রাফ করতে পারি। ওকে, কারণ প্যারাগ্রাফ আমাদের অনেক দরকার হতে পারে। আর প্যারাগ্রাফের জন্য সেম ফ্রন্ট, মানে এই 1 2 মানেই হলো যে এই ফ্রন্ট গুলো থাকবে। হেডিং 1 মানে হলে একটু বড় থাকবে সাইজ, 2 মানে আরেকটু ছোট, 3 মানে আরেকটু ছোট, এইভাবে আসবে আর কি। বাট প্যারাগ্রাফ গুলো সবগুলো সেম হবে। সো এই জন্য আর প্যারাগ্রাফের কোনো জন্য আলাদা কোনো মানে 1 2 3 এরকম কোনো কিছু লিখতে হয় না। ওকে, এগুলা বুঝতে পারছেন তো? এগুলো হলো আমাদের একদম বেসিক, একদম অর্ডিনারি জিনিস। এগুলো সম্ভবত আপনারা আগেই মানে মেবি পড়েও ফেলছেন। ওকে, এগুলো বুঝতে পারছেন? এইটুকু বুঝতে পারছেন আমাদের হেডিং গুলো? জি স্যার। ওকে, হেডিং প্যারাগ্রাফ মানে আমার উদ্দেশ্য হলো যে আমরা হেডিং বলতে কোনো একটা কিছু লিখে সেটার আন্ডারে যদি আমরা ওটা ডেসক্রিপশন দিতে চাই, যেমন হলো ধরেন স্টুডেন্ট লিখলাম, স্টুডেন্টের আন্ডারে আমরা ডেসক্রিপশন দিলাম যে এত স্টুডেন্ট এটা করছে এটা করছে, এইসব যদি লিখতে চাই দেন আমরা হেডিং এর আন্ডারে প্যারাগ্রাফ মানে ওই স্টুডেন্ট আন্ডারে প্যারাগ্রাফ লিখি। এইটাই হলো ওই হেডিং এর আন্ডারে প্যারাগ্রাফ লেখার উদ্দেশ্য। প্যারাগ্রাফ আমরা হেডিং ছাড়াও লিখতে পারি, মানে আমাদের যেখানেই টেক্সট দরকার হবে সেখানে আমরা প্যারাগ্রাফ। ওকে, যেখানে টেক্সট সেখানে আমাদের প্যারাগ্রাফ, সেখানে আমাদের পি। তো এইটা আমাদের হেডিং প্যারাগ্রাফ গেল। ওকে, মানে আমরা কোনো হেডিং লিখলে আর প্যারাগ্রাফ লিখলে কিভাবে হয় সেটা। ওকে, এখন আমরা কিছু টেক্সট লিখবো, টেক্সট। ওকে, এগুলো আমাদের হেডিং প্যারাগ্রাফ গেল, যে হেডিং লিখছি প্যারাগ্রাফ লিখছি সেইটা। এখন যদি আমরা কিছু টেক্সট লিখি, টেক্সট যে আমাদের মানে ধরেন কিছু লিখতে চাচ্ছি, এখন সেইটার ডিজাইন কালার কি হবে সেটা আমরা একটা একটা করে দেখবো। যে আমরা কিছু টেক্সট লিখলে, ওকে, আমরা
আমরা দেখেন এখন এইখানে কিছু ডিফল্ট দেওয়া আছে যে হেডিং হলো 1 থেকে 6টা। ওকে, এখন এছাড়াও এই হেডিং গুলা ছাড়াও আমরা আমাদের মতো করে যদি কাস্টমাইজ করতে চাই, মানে টেক্সট গুলা আমাদের মতো করে ফরম্যাট করতে চাই, কত কত থাকবে টেক্সট। ওকে, আমরা একটু দেখি এটা কেমন হলো। এইটা আমরা চাইলে সবগুলো প্যারাগ্রাফ দিয়ে আমরা দেখতে পারি। ওকে, এইটুকু যখন আমাদের হবে, ওকে, হওয়ার পরে আমরা এইখান থেকে এই যে ভিউ আছে দেখেন, ভিউতে গিয়ে এই যে ভিউ কাইন্ড ফাইল ইন, ওকে, এটা আমরা কোন ব্রাউজারে দেখতে চাই, ওকে, সেখানে আমরা গিয়ে চেক করতে পারি। ধরেন আমরা এটা দেখতে চাই ক্রোম। ওকে, সো ভিউতে গিয়ে আমরা যে ব্রাউজারে দেখতে চাই সেই ব্রাউজারে ক্লিক করলে ওই ব্রাউজারটা ওপেন হবে। ওকে, এই যে আমাদের এই ব্রাউজারটা ওপেন হচ্ছে, এই ব্রাউজারে দেখেন যে আমরা হেডিং এর আন্ডারে প্যারাগ্রাফ 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 এইভাবে লিখছি। ওকে, হেডিং এর আন্ডারে একটা করে প্যারাগ্রাফ আছে, এইটুকু। আর এর উপরে এখানে আমরা এই টাইটেল যেটা লিখছিলাম, টাইটেল দেখেন উপরে HTML আনঅর্ডার লিস্ট হিসেবে টাইটেলটা আছে। ওকে, টাইটেল তাহলে এইখানে একদম উপরে HTML আনঅর্ডার লিস্ট। ওকে, এই টাইটেলটা আমরা লিখছিলাম যে HTML আনঅর্ডার লিস্ট, এইটুকু, এইটা আমাদের টাইটেল হয়েছে। আর আমাদের যে হেডিং এর আন্ডারে প্যারাগ্রাফ, হেডিং আন্ডারে প্যারাগ্রাফ, মানে হেডিং 1 এর আন্ডারে আমরা হেডিং 1 এ লিখছি, 2 এ লিখছি। এই যে হেডিং 1 এর আন্ডারে আমরা হেডিং 1 এ লিখছি, প্যারাগ্রাফ আন্ডারে প্যারাগ্রাফ লিখছি, হেডিং 2 এর আন্ডারে হেডিং 2 লিখছি, প্যারাগ্রাফ আন্ডারে প্যারাগ্রাফ লিখছি। ওকে, তো এই পর্যন্ত আমরা গেলাম, আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ সবগুলো নিয়ে আসবো। ওকে, তো এখন আমরা এই যে যেটা দেখতেছি যে এইখানে যে হেডিং গুলো সবগুলো, যে হেডিং 1 2 3 4 5 6 সবগুলো একই রকম সাইজ, আমরা এটা সাইজ কম মানে ছোট বড় করতে চাই। তো ছোট বড় করতে চাইলে আমরা এখানে ফন্ট ফ্যামিলি লাগবে। আমাদের ফন্ট সাইজ কি HTML এ বলে ফন্ট ফ্যামিলি। ওকে, মানে কত থাকবে এই ফন্ট সাইজটা। সো এই ফন্ট সাইজটা আমরা নিয়ে আসি, দেখেন এই পাশে আমি আগে থেকে কিছু লিখে রাখছি যে ফন্ট সাইজ। এই ফন্ট সাইজটা আমরা উপরের দিকে নিয়ে আসি, যে ফন্ট সাইজ। ওকে, ফন্ট সাইজ আমাদের ইচ্ছা মতো এই ফন্ট সাইজ গুলো চেঞ্জ করতে পারি। এখানে ফন্ট সাইজ আমরা নিলাম, ওকে, এইটা হলো আমাদের ফন্ট সাইজ। ফন্ট সাইজ গুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ওকে, আমরা চাইলে এখানে কন্ট্রোল নিতে পারি যে ফন্ট সাইজ কোনটা কেমন হবে। যে ফন্ট সাইজ গুলোকে আমরা চেঞ্জ করতে হলে এখানে ফন্ট সাইজ গুলো আমরা এইখানে চেঞ্জ করছি ফন্ট সাইজ। ওকে, আমরা লিখছি ফন্ট সাইজ। যদি আমরা এখানে এরকম করে মানে আমাদের মতো করে কাস্টমাইজ করতে চাই যে ফন্ট সাইজ কেমন হবে 1 2 3 4 5 6 7, মানে 1 মানে ছোট, 2 মানে আরেকটু বড়, 3 মানে আরেকটু বড়, 4 মানে আরেকটু বড়, 5 মানে আরেকটু বড়, 6 মানে আরেকটু বড়। ওকে, এখন এই যে ফন্ট সাইজ আমরা লিখলাম, ফন্ট সাইজ ইকুয়াল টু 1 মানে হলো এটা একদম ছোট থাকবে। দেন ফন্ট সাইজ মানে এইটা হলো আমাদের টেক্সট, এই টেক্সট আমরা এখানে যেটা লিখবো সেটাই থাকবে। ওকে, এখানে আমরা লিখলাম here is font 1. ওকে, এখান থেকে এইটুকু ফন্ট সাইজ ইকুয়াল টু 1। ওকে, এখানে আমরা যত লিখবো, এখানে যদি আমরা 2 3 4 5 6 7 এরভাবে আমরা যত দিব তত বড় ফন্ট সাইজ হবে। ওকে, এখন ফন্ট সাইজ বড় করার জন্য আমাদের অপশন হলো মানে কোডটা হলো যে ফন্ট সাইজ ইকুয়াল টু দিয়ে এখন আমরা কতটুকু বড় করব ছোট করব সেটা আমরা লিখবো। ওকে, যদি আমরা অনেক বড় চাই তাহলে আমরা ধরুন 8 10 12 14 এভাবে লিখলে আস্তে আস্তে বড় হতে থাকবে। আর যদি একদম ছোট চাই তাহলে 1, আরো ছোট চাইলে -1 -2 -3 -4 এইভাবে নিয়ে আসলে একদম ছোট হয়ে যাবে। দেন এইখানে আমরা টেক্সটটা লিখলাম যে কোনটা আমাদের টেক্সট, এইটা হলো আমাদের টেক্সট যে হেয়ার ইজ ফন্ট 1। ওকে, দেন ফন্ট আমরা ক্লোজ করলাম। এরপরে আমরা যে একটা লাইন থেকে আরেকটা লাইনকে আলাদা করার জন্য সাধারণত আমরা ব্রেক দিই। ওকে, মানে এই যে ফন্ট সাইজ 1 হিয়ার ইজ ফন্ট 1, এইটা আর এই যে এই 2টা যাতে একসাথে না হয় সেই জন্য আমরা একটা ব্রেক লিখি। ওকে, এইটা ধরেন আমরা এখান থেকে উঠিয়ে দিলাম। আমরা দেখাই একটু, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আমরা এইখানে শুধু একটু আমরা রিফ্রেশ দিলাম। রিফ্রেশ দিলে দেখেন আমরা এই যে ফন্ট সাইজ, ওকে, এই যে এখানে ফন্ট সাইজ আমরা হিয়ার ইজ ফন্ট সাইজ 1, এই যে এই ফন্ট সাইজ গুলো সব এক হয়ে গেছে। ওকে, যে ফন্ট সাইজ 1 আর 2 দেখেন একরকম হয়ে গেছে। আমরা এখানে যদি একটু জুম আউট করে দিই তাহলে আরো দেখতে পারবেন। ওকে,
এই যে এখানে দেখেন হিয়ার ইজ ফন্ট 1 আর ফন্ট সাইজ 2 দুইটা এক লাইন হয়ে গেছে। ওকে, তো যদি আমরা আলাদা আলাদা লাইন চাই, এই লাইনটা একটা এই লাইন একটা, দেন আমাদের ব্রেক দিতে হবে। ওকে, সো এখানে গিয়ে যদি আমরা এখানে এই যে ফন্ট সাইজ, ওকে আমরা লিখলাম ফন্ট সাইজ 1, তারপরে হিয়ার ইজ দ্য ফন্ট 1, এই ফন্টের আমরা এই যে দিলাম এই পর্যন্ত, এরপরে ফন্ট এন্ড করলাম, তার মানে ফন্ট সাইজ স্টার্টিং আর ফন্ট সাইজ এন্ডিং করলাম। দেন এই লাইনটাকেই একটা ইউনিক লাইন রাখার জন্য আমরা ব্রেক ব্যবহার করি। ওকে, ব্রেক মানে হলে তো পরের লাইনে চলে যাবে। সো আমরা শুধুমাত্র যদি বি আর লিখি, ওকে মাঝখানে বি আর, ওকে এইটা হলো আমাদের ব্রেক। বি আর দিলে মানে পরের লাইন। তবে এখানে একটু আলাদা অন্য সবগুলোর চেয়ে, আমরা দেখেন স্ল্যাশটা দেই শুরুতে এন্ডিং এর, বাট ব্রেকের স্ল্যাশটা কিন্তু শেষে। ওকে, শেষের দিকে দিতে হয়, লাস্টের দিকে। ব্রেক মানে হলো শেষের দিকে এই স্ল্যাশটা দিতে হয়। আর সবগুলো কিন্তু শুরুতে দেই, আমরা স্টার্টিং এ আমরা একটা স্ল্যাশ দিয়ে এন্ড করি, বাট এটাই কিন্তু আমাদের শেষে দিতে হয়। এইটুকু একটু এক্সেপশনাল, আর সবগুলো একই রকম। এইচটিএমএল সম্বন্ধে এই কোডটা একটু এক্সেপশনাল কোড, আর বাকি সবগুলো সেম কোড। ওকে, সো পরেরটা আছে ফন্ট সাইজ 2। সো এইখানে আমরা ফন্ট সাইজ 2 লিখছি আমরা। এইটুকু আমরা চেঞ্জ করি যে এই লেখাটা টেক্সটটা, মানে এই টেক্সটটা মানে এখানে আমরা যা লিখবো সেটাই 2 হবে। ওকে, ধরেন এটা আমরা হোম বাটন লিখলাম। ওকে, তাহলে এটা 2 ফন্ট সাইজ 2 হবে। এরপরে এই যে আমাদের ব্রেক। ওকে, এই যে এখানে আমরা ব্রেক দিছি, ব্রেক দেওয়া মানে হলো পরের লাইনে চলে আসা। এরপরে এইটা হলো আমাদের ধরেন কন্ট্রোল বাটন, কন্ট্রোল লিখছি এখানে, এইখানে কন্ট্রোল লিখে যে আবার আমরা সবগুলো একই রকম ফন্ট শেষ করছি এবং একটা ব্রেক দিছি। মানে এইখানে মূল থিওরিটা হলো যে এখানে একটা ফর্মুলা আগে লিখে নেওয়া, যে ফন্ট সাইজ 1। ওকে, এইটা লিখে নিয়ে এই পুরো ফন্ট সাইজ, দেন ফন্ট, দেন ব্রেক, এইটুকু লিখে দেন বাকি সবগুলো কপি পেস্ট করা। এই একটা কপি করে বাকি সবগুলো, ধরেন আমরা এইটাই যদি কপি পেস্ট করি, ওকে এটা কপি করলাম আমরা, কপি করে যদি আমরা এই ফন্ট সাইজ এই যে যে 7টা আছে, এই 7টা যদি আমরা শুধু কপি পেস্ট করি এখান থেকে। ওকে, এখানে যে পেস্ট, একটা পেস্ট হলো, আরেকটা, আরেকটা, 4 5 6 7, এই 7টা দিলাম। সো এখানে শুধু নাম্বারগুলো চেঞ্জ করা। ওকে, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। ওকে, এই যে আমরা নাম্বারগুলো শুধু চেঞ্জ করলাম এখানে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, স্যার আপনি কি ওয়েব মানে ইয়েতে গেলেন স্যার, ভিউতে গিয়ে ওটা একটু আরেকবার দেখাবেন স্যার, কোন সাইটে যে খুললেন ওটা স্যার আমার হচ্ছে না। আচ্ছা এখান থেকে এই যে দেখেন এখানে ভিউ আছে, ভিউতে গিয়ে এখান থেকে ভিউ কারেন্ট ফাইল ইন এরকম একটা ট্যাব আছে। ওকে, এটাতে আসলেই দেখবেন এর আন্ডারে আপনার যে ব্রাউজার গুলো আছে সেই ব্রাউজার গুলো দেখাবে আপনার। আমার এই কয়টা ব্রাউজার আছে, সো এই কয়টা দেখাচ্ছে। আপনার যদি আরো কোনো ব্রাউজার থাকে তা আরো দেখাবে, মানে যার যতগুলো ব্রাউজার ইনস্টল করা আছে সবগুলো দেখাবে এখানে। এখন আপনার যে ব্রাউজার সেইটাতে আপনি ক্লিক করবেন। ওকে, আপনি যদি ফায়ারফক্স ওপেন করতে চান দেন ফায়ারফক্স, আপনি যদি এডস হতে চান এডস, ইন্টারনেট এক্সপ্লোরার হতে চাইলে আপনি ইন্টারনেট এক্সপ্লোরারে ক্লিক করবেন, দেন ওপেন হবে। ওকে, তাহলে এই ফ্রন্ট সাইজ গুলো হলো, এখানে আমরা ছোট বড় ফ্রন্ট সাইজ ছোট বড় করবো আমরা কিভাবে সেটা। এইটা এইটা হলো আমাদের এই যে টু, মানে এইটা হলো আমরা লিখছি, এর ভিতরে আমরা যা লিখবো সেটাই আসবে। ওকে, এখানে আমরা যা লিখবো সেটাই আসবে। ওকে, আমরা এখানে লিখি অন্য কিছু লিখি, যেখানে 1 2 লিখছি এই জন্য যাতে বোঝা যায় আর কি, যে এটাও ফ্রন্ট সাইজ 1 ছিল, এটা 2 ছিল। ওকে, আমরা এখানে যদি এরকম হেডিং গুলো লিখি। ওকে, এরকম ধরেন আমরা হেডিং দিলাম হোম অ্যাবাউট আস, মেম্বার বোর্ড, বিউটি, ফ্যাকাল্টি, স্টাফ, আদার্স। ওকে, মানে এইটা হলো সবচেয়ে ছোট সাইজ। আমরা এখন কন্ট্রোল এস সেভ, ওকে সেভ বাটন চাপলাম। তারপরে আমরা চাইলে এখন এখান থেকে ভিউতে গিয়ে আমরা এখন ভিউতে দেখতে পারি আমাদের ব্রাউজারে। ওকে, আমরা চাইলে আমাদের ব্রাউজারে গিয়ে দেখতে পারি, যেহেতু আমাদের ব্রাউজারটা ওপেন করা আছে শুধু আমরা ওপেন করে রিফ্রেশ করব। ওকে, এখানে আমরা শুধু রিফ্রেশ করব F5 অথবা এই যে রিফ্রেশ বাটন প্রেস করব, রিলোড করব। ওকে, F5 প্রেস করলে আমাদের রিলোড হলো। ওকে, এখন রিলোড হলে দেখেন উপরের এই যে আমরা যেটুকু করছি। ওকে, এই যে প্যারাগ্রাফ, এই যে হোম দেখেন একদম ছোট, অ্যাবাউট আস আরেকটু বড়, মেম্বার আরেকটু বড়, বিউটি আরেকটু বড়, ফ্যাকাল্টি আরেকটু বড়, স্টাফ আরেকটু বড়, আর আদার্সটা আরেকটু বড় দেখাচ্ছে।
তার মানে এইটা আমরা ছিল 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। এখন এই হেডিং গুলো যার যেরকম দরকার হবে, যে ফ্রন্ট সাইজ, কারো যদি ফ্রন্ট সাইজ সবগুলো 7 দরকার হয়, কারণ হোমটাই আমাদের 7, সো আমরা শুধু এখানে 7 লিখে দেবো। ওকে, দেন সেভ। দেন আমরা এইখানে গিয়ে শুধু রিফ্রেশ করবো, রিলোড করবো, রিলোড করলে দেখেন হোমটাও দেখেন বড় হয়ে গেছে 7। ওকে, আমরা যদি অন্য কোনো কিছু আবার ছোট বড় করতে চাই, যেমন এখানে আছে এই বিউটি, এইটা আমরা চাচ্ছি 4 না, এখানে এখানেও 7 থাকবে। ওকে, সো 7 মানে এটা বড় থাকবে। সো আমরা এখানে 7 চেঞ্জ করে কন্ট্রোল এস। ওকে, কন্ট্রোল এস মানে হলো সেভ, অথবা ফাইলে গিয়ে সেভ। ওকে, ফাইলে গিয়ে আমরা যে সেভ বাটন আছে সেভ, অথবা কন্ট্রোল এস চাপলে সেভ হবে। দেন আমরা আবার এখানে গিয়ে রিলোড দিব, রিলোড দিলাম, দেখেন বিউটিও বড় হয়ে গেছে। ওকে, এইভাবে আমরা যেভাবে চাই আমাদের সাইজটা আমরা নিজেরা কাস্টমাইজ করে নিতে পারি। ওকে, ফ্রন্ট সাইজ গুলো আমরা কাস্টমাইজ করে নিলাম। তাহলে আমরা এখান থেকে শিখলাম কিভাবে মানে একটা টাইটেল লিখতে হয়, কিভাবে একটা হেডিং তৈরি করতে হয়, কিভাবে প্যারাগ্রাফ তৈরি করতে হয়। মানে হেডিং, যত রকমের হেডিং দরকার হবে সবগুলোই পারবো আমরা, তাহলে যত রকমের প্যারাগ্রাফ দরকার হবে সবগুলো পারবো। এখন আমরা ওই যে হেডিং প্যারাগ্রাফ এগুলোর যে সাইজ, সেই সাইজটা আমরা কন্ট্রোল করা শিখলাম। ওকে, এবার এই সাইজের ভিতরে মানে এই যে হোম লেখা, অ্যাবাউট আস, মেম্বার, বিউটি, এখন এইগুলা আমাদের মানে কোন ফ্রন্টে থাকবে, যেমন আমাদের টাইম নিউ রোমান্স, ক্যালিব্রি, তারপরে ক্যালিব্রি হোম, ক্যালিব্রি বোল্ড, এরকম অনেকগুলো ফ্রন্ট থাকে না, এই ফ্রন্ট গুলো এখন আমরা চাইলে চেঞ্জ করবো। এখানে কিন্তু ডিফল্ট, এখানে এখানে সবগুলো একই রকমের ফ্রন্ট, এখন আমরা চাইলে ফ্রন্ট গুলো চেঞ্জ করতে পারবো আমাদের। ওকে, ফ্রন্ট গুলো চেঞ্জ করতে চাইলে সেটাকে আমাদের বলে ফন্ট ফ্যামিলি। ওকে, তো আমরা নিচে লিখে রাখছি আমি ফন্ট ফ্যামিলি, আমরা ওইটা শুধু কপি করে নিয়ে আসতেছি। ওকে, এখন আমরা এর ফন্ট সাইজ গুলো চেঞ্জ করছি, এবার আমরা এর ফ্রন্ট স্টাইল মানে এক একটা যে বিভিন্ন ধরনের ফ্রন্ট ফেস থাকে সেই ফ্রন্ট গুলো আমরা নিয়ে আসতেছি। ওকে, এটাকে আমরা ফ্রন্ট ফেসও বলতে পারি। ওকে, এই ফন্ট ফেস বলতে যে আমরা কোন ধরনের ফন্টটা চাচ্ছি, এটা ওয়ার্ডে তো আমরা চাইলে সিলেক্ট করে দিতে পারি যে এটা টাইম নিউ রোমান্স, এটা ভেরেন্দ্রা, এটা হলো কমিক, ওকে, এটা ওয়াইল্ড ওয়েস্ট, আমরা যা বলবো ওয়ার্ডে সেটা লিখলে মানে সেটা দিলেই সেই ফন্ট হয়ে যাবে। বাট আমরা যখন এটাকে ওয়েবসাইটে ডেভেলপ করবো তখন আমরা বললেই হবে না, আমাদেরকে ডিফাইন করে দিতে হবে এইটা এইটা হবে। ওকে, সো ফন্ট ফেস, এটার হলো কোড থাকবে ফন্ট ফেস। ওকে, অথবা ফন্ট ফ্যামিলি, আমরা ফেস দিয়ে শুরু করছি, ফন্ট ফেস। ওকে, ফন্ট ফেস মানে হলো ফন্ট ফেস ইকুয়াল টু দিয়ে এখন আমরা ফন্ট গুলোর নাম লিখবো, আমরা লিখছি টাইমস নিউ রোমান। ওকে, মানে ফন্ট ফেস টাইমস নিউ রোমান হবে, আর ফন্ট সাইজটা হবে 5। ওকে, দেন সাইজ 5, এই যে আমরা টাইম নিউ রোমান্স ফন্ট ফেস সাইজ। ওকে, এইটুকু আমরা একটা দিয়ে আমরা শুরু করি তাহলে সুবিধা হবে। একটু ছোট করে দিতে বুঝতে হবে, দেখেন যে ফন্ট ফেস এখানে ধরেন কিছু নেই, এইটুকু আমরা প্রথমে লিখলাম ফন্ট ফেস। ওকে, ফন্ট ফেস দেন ইকুয়াল টু, ওকে, ইকুয়াল টু দিয়ে টাইম নিউ রোমান্স, আমরা যে ফন্ট গুলো চাচ্ছি সেই ফন্ট গুলা। এখন এই ফন্ট গুলো আপনি কোনটা চাচ্ছেন সেটা আপনার জানতে হবে, যে কোনটার নাম কি অথবা কোনটা দেখতে কেমন সেগুলা। ওকে, সো ওই ফন্ট গুলো আমরা চাচ্ছি, সো ফন্ট ফেস টাইম নিউ রোমান্স, আর ফন্টের সাইজ চাচ্ছি আমরা 5। আর তাহলে এই যে ফন্ট ফেস আর সাইজ দুটো একত্রে লিখলাম কিন্তু একই সাথে, এখানে এখন এই যে একটা ট্যাগ দিয়ে এটাকে দুইটা একত্রে লিখলাম। ওকে, আগে আমরা শুধু ফন্ট সাইজ লিখছিলাম 7, এখন আমরা ফন্ট ফেস লিখলাম আগে, ফন্ট ফেসে তো দেন ফন্ট সাইজ, ফন্ট একই জায়গায় আছে, ফেস আর সাইজটা শুধু আলাদা আলাদা, সো এই ফেসটা লিখলাম আলাদা করে, সাইজটাও আলাদা করে লিখছি। দেন দুইটার জন্য ক্লোজিং আমাদের একটাই, যে ফন্ট আমরা ক্লোজিং করলাম। দেন আমরা একটা ব্রেক, ব্রেক মানে হলো এটা আমরা কি বলে যে এটাকে পরের লাইনে নিয়ে আসার জন্য, সো এইটা আমরা লিখলাম। এখন এর ভিতরে যা লিখবো, এই যে ভিতরে আমরা এটুকু আমরা কোড, যে ফন্ট ফেস টাইম নিউ রোমান্স সাইজ হলো 5। ওকে,
সো এইটা ভিতরে আমাদের কোন টেক্সট থাকবে, মানে টেক্সটটা যে টেক্সট আমরা লিখবো সেটা টাইম নিউ রোমান্স এবং সাইজ হবে 5 সাইজের। সো আমরা এখানে লিখলাম যে উই আর স্টুডেন্টস অফ এমএস। ওকে, এরকম আমরা লিখলাম, একটু ছোট করে দেই। ওকে, আমরা এখানে লিখলাম উই আর স্টুডেন্টস অফ এমএস। ওকে, এইটুকু লিখলাম। সো এইটুকুই আমাদের টাইম নিউ রোমান 5 সাইজের হবে। ওকে, তো আমরা বাকিগুলো যদি এইটা যদি দেখি যে ফন্ট ফেস, এখন আমরা বলছিলাম যে একটা একবার লিখে বাকি সবগুলো আমরা কপি করে পেস্ট করবো, শুধু পরবর্তীতে চেঞ্জ করব। সো আমরা এখানে লিখলাম ফন্ট ফেস। ওকে, ফন্ট ফেস মানে হলো আমাদের ফন্টের ইটা কেমন থাকবে, এটার স্টাইলটা কেমন থাকবে, এটা টাইম নিউ রোমান্স নাকি এটা ভ্যান্ড্রা না এটা কমিক না কোনটা থাকবে সেটা। ওকে, সো টাইম নিউ রোমান আমরা দিচ্ছি এটা। এরপরে এর সাইজ অফ 5, তো উই আর দ্য স্টুডেন্ট অফ এমআইএস এরকম লিখছি। ওকে, সো কন্ট্রোল এস, অ্যাপ চেপে কন্ট্রোল এস চেপে সেভ করলাম। ওকে, সেভ করলে এইটুকু হইলো আমাদের এই পর্যন্ত। ওকে, এই পর্যন্ত হইলে এখন আমরা বাকি যে টেক্সট গুলো লিখবো, মানে এখানে ধরুন অনেক বড় টেক্সট, এখানে ছোট টেক্সট আমরা দিছি, বাট এখানে অনেক বড় টেক্সটও থাকতে পারে, কোনো সমস্যা নেই, যত বড়ই থাক না কেন কোনো অসুবিধা নেই, সবগুলা টাইম নিউ রোমান্স হবে। ওকে, যতক্ষণ পর্যন্ত আমরা এটা শেষ না করবো, যে এন্ডিং না করবো, ততক্ষণ পর্যন্ত টাইম নিউ রোমান্স হবে। এরপরে যদি আমরা চাই যে এখানে অন্য কোনো মানে ফ্রন্টে থাকবে, ধরেন এটা টাইম নিউ রোমান্স, আরেকটা আমরা নিয়ে আসি এখান থেকে, এই ফন্ট ফেস এখানে, এই যে এই ফন্ট গুলোর নাম আপনাদের জানতে হবে যে কোনটা কি। এখানে ব্যারেন্ডা। ওকে, এই ব্যারেন্ডা ফন্ট দিয়ে কেমন দেখা যায়, সেটা কেমন, সেটা হলো আপনাদের জানতে হবে। সাইজ 5, এখানে আমাদের সাইজ 5 না দিয়ে আমরা বড় দিলাম, এটা 7 দিলাম। ওকে, এখানে আমরা টেক্সট লিখলাম এমআইএস মেজর, লিখলাম এমআইএস মেজর, এমআইএস মেজর এরকম লিখলাম। ওকে, ঠিক একইভাবে বাকিগুলো আমরা একই রকম করব, যে ফন্ট সাইজ, ফন্ট ফেস কমিক সেন্স এরকম একটা ফন্ট আছে, দেন এটাকে আমরা দিলাম হলো 3, ফন্ট সাইজ 3। ওকে, এইখানে আমরা দিলাম এখানে ধর আমরা টেক্সট লিখলাম 100 স্টুডেন্ট এরকম লিখলাম। ওকে, এরপরে আমরা চাইলে পরেরটা এই কয়টা আমরা রাখতে পারি, বাকিগুলো বাদ দিলাম, ধরেন আর দেখাচ্ছি না, এক সেম জিনিস। এখন তার মানে ফন্ট ফেস আমরা লিখি, এটা আমরা ফন্ট কোন ধরনের ফন্ট থাকবে সেটা আমরা ডিফাইন করে দেবো। দেন চাইলে আমরা সাইজটাও ডিফাইন করে দিতে পারি, যদি এখানে সাইজ না চান সাইজটা উঠে দিলে একদম ডিফল্ট যে সাইজ সেটা আসবে। ওকে, এখানে ধরেন একটাতে আমরা সাইজ ধরেন চাচ্ছি না, না চাইলে শুধু এই সাইজটাকে আমরা ইরেজ করে দিলাম। ওকে, ইরেজ করে দিলে ডিফল্ট যেটুকু সাইজ সেইটুকু থাকবে। ওকে, সো কন্ট্রোল এস চাপলাম, আমরা সেভ করলাম। সেভ করে দেন এখন আমরা এখান থেকে এই যে আমাদের তো আগে ওপেন করা ছিল এটাকে রিলোড করলাম। আমরা রিলোড করলে আমরা দেখি এখানে কি কি আছে। দেখেন যে এখানে এখানে আছে যে উই আর দ্য স্টুডেন্ট অফ এমআইএস মেজর, যে 100 স্টুডেন্ট, এটা হলো যে এই যে তিনটা, এই যে তিনটা আলাদা আলাদা করে আসছে, এটা টাইম নিউ রোমান্স ভ্যারেন্দ্রা, এটা তিনটা ফন্ট আলাদা আলাদা। ওকে, এরপর টাইম নিউ রোমান্স ভ্যারেন্দ্রা এরকম লেখা আছে, ওইরকমই থাকলো। ওকে, সো এই যে তিনটা আলাদা আলাদা ফন্ট, এই যে এটা এক ধরনের ফন্ট। ওকে, এইটা আবার আরেক ধরনের ফন্ট, এটা হলো ডিফল্ট, আমরা কোনো সাইজ দিইনি, এটাকে দিছি 7 আর এটাকে দিছি 5। ওকে, এইটা এক ধরনের ফন্ট, এটা এক ধরনের ফন্ট, এটা এক ধরনের ফন্ট। ওকে, এই তিনটা আলাদা আলাদা ফন্ট, আমরা চাইলে এই ফন্ট গুলাকে আমরা যেখানে মানে দিতে চাই, প্লেস করতে চাই সেখানে প্লেস করতে পারবো। ওকে, আমরা যেখানে লিখতে চাই সেখানে গিয়ে এই ফন্ট ফেস নিয়ে আসবো, সো ওই পুরাটাই ফন্ট ফেস এই ফন্টের হয়ে যাবে। ওকে, তাহলে এইটুকু বুঝতে পারলেন? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা একদম শুরুতে টাইটেল দেখছি, কিভাবে টাইটেল তৈরি করতে হয়, কিভাবে হেডিং প্যারাগ্রাফ তৈরি করতে হয়, কিভাবে ফ্রন্ট লিখতে হয়, ফ্রন্ট গুলার সাইজ কিভাবে ডিফাইন করতে হয়, এবং এই ফ্রন্ট গুলোর যদি আমরা স্টাইল মানে এটা এইটা চেঞ্জ করতে চাই ফরম্যাট, সেই ফরম্যাটটা আমরা দেখালাম যে কিভাবে ফরম্যাটটা চেঞ্জ করতে হয়। ওকে, তো এরপরে ফন্ট ফেস দেখলাম, এটাকে আমরা ডিলিট করলাম। এরপরে আমরা কিছু লিস্ট তৈরি করব। ওকে, লিস্ট, লিস্ট বলতে বোঝা যায় আমাদের ওয়েবসাইটে কিছু লিস্ট থাকবে, যেমন এই লিস্টগুলো আমাদের
লিস্ট সাধারণত দুই রকমের হয়, একটা হলো অর্ডার লিস্ট আর একটা আনঅর্ডার লিস্ট। অর্ডার লিস্ট হবে এরকম যে 1 2 3 4 5 6 7 এরকম যদি হয় সেটাকে অর্ডার লিস্ট বলে। আর আনঅর্ডার লিস্ট যেটা, সেটার মধ্যে কোনো নাম্বার থাকবে না, তার মানে ওইটার ভিতরে যে আমরা যেরকম ওয়ার্ডে যেরকম দেখি বুলেট চিহ্ন, তারপরে সার্কেল চিহ্ন, তারপরে হলো আপনার নানান ধরনের যে সিম্বল দিয়ে তৈরি হয় সেই ধরনের কোনো কিছু তৈরি করবো। ওকে, তো আমরা এইখানে এই টাইটেলটাও কিন্তু আমরা লিখে রাখছিলাম যে আনঅর্ডার লিস্ট। ওকে, এই আনঅর্ডার লিস্ট এই টাইটেল লিখছিলাম। সো আমরা প্রথমে আনঅর্ডার লিস্ট দিয়ে শুরু করি। ওকে, এইচটিএমএল আনঅর্ডার লিস্ট, এটাই আমরা কপি করে নিলাম যে আনঅর্ডার লিস্ট। ওকে, আমরা এখানে লিখলাম তৈরি করবো আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করবো। মানে আমরা দুইটাই তৈরি করবো, অর্ডার আনঅর্ডার দুইটাই তৈরি করে দেখাবো। প্রথমে আমরা আনঅর্ডার লিস্ট তৈরি করবো। ওকে, সো আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য প্রথমেই ইউএন লিখতে হয়। ওকে, ইউএল আনঅর্ডার লিস্ট। তো আমরা এটা এখানে লিখেও রাখছি, চাইলে আমরা নিয়ে আসতে পারি অথবা লিখতে পারি। ওকে, যে আনঅর্ডার লিস্ট তৈরি করতে চাইলে প্রথমে আমাদের ইউএল লিখতে হয়। ওকে, ইউ ফর আন আর এল ফর লিস্ট। সো আমরা এই আনঅর্ডার লিস্ট তৈরি করার জন্য একটা তৈরি করে দেখেন যে আমরা প্রথমে লিখবো ইউ, ইউ ফর আনঅর্ডার আর এল ফর লিস্ট, আনঅর্ডার লিস্ট। ওকে, সো আমাদের আনঅর্ডার লিস্ট তৈরি হলো। ওকে, এখন এটা স্টার্টিং হলো, দেন এটাকে এন্ডিং করবো আমরা, এন্ডিং। ওকে, এন্ডিং ইউ এল এন্ডিং। সো আমরা স্টার্টিং করলাম, এন্ডিং করলাম আনঅর্ডার লিস্ট। ওকে, তাহলে এখানে আনঅর্ডার লিস্ট আমাদের ভিতরে তৈরি হলো। এটা হলো আমাদের আনঅর্ডার লিস্টের প্রসেস তৈরি হলো। এখন লিস্টের ভিতরে কি কি থাকবে সেটা আমরা ডিফাইন করে দেবো। ওকে, সেটা আমরা ডিফাইন করব কিভাবে, এখানে শুধু আমাদের লিস্ট লিখতে হয়, লিস্ট। ওকে, সো এখানে আমরা লিখবো এল আই। ওকে, লিস্ট, লিস্টের জন্য লিখতে হয় এল আই, লিস্ট। ওকে, সো আমরা লিস্ট, লিস্ট স্টার্টিং হলো, দেন লিস্ট আমরা এন্ডিং করব। ওকে, এন্ডিং এল আই। ওকে, লিস্টটা এন্ডিং হলো। সো লিস্ট স্টার্টিং এবং এন্ডিং হলো। এখন কিছু কিন্তু লিখি নেই আমরা, আনঅর্ডার লিস্ট আমরা তৈরি করতেছি, এই আনঅর্ডার লিস্ট এর ভিতরে কি কি থাকবে সেটা আমরা লিখলাম। এখন এর ভিতরে আমরা কিছু একটা দিব, আনঅর্ডার লিস্টের ভিতরে, এই লিস্টের ভিতরে আমরা কিছু একটা দিব। ওকে, সো আমরা এইখানে কিছু একটা লিখব। এইখানে ধরেন আমরা লিখলাম, ধরেন নাম লিখি আমরা, এইটা আমরা কপি করে নিব, আমাদের একটা আনঅর্ডার লিস্ট আমরা একটা তৈরি হলো। ওকে, তো আমরা এরকম আরো কিছু নাম লিখি। এখানে ধরেন এরকম নাম আছে কিছু। ওকে, আমরা চাইলে এখান থেকে নামগুলো আলাদা করে দিতে পারি। এরকম ধরেন আমাদের কিছু লিস্ট তৈরি হলো। একটা হলো আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার বলতে এখানে কোনো অর্ডার থাকবে না, 1 2 এরকম থাকবে না। ওকে, আর লিস্ট বলতে কি কি নামগুলো থাকবে সেটা আমাদের। ওকে, এল আই ফর লিস্ট। তো আমরা এইটা সেভ করলাম, কন্ট্রোল এস, দেখি এগুলো কেমন হলো। ওকে, তো এখানে গিয়ে আমরা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে দেখেন আমাদের একটা আনঅর্ডার লিস্ট তৈরি হয়ে গেছে। ওকে, এই যে এখানে জান্নাত, শামিম, মিমি, মিম, জেসিকা, এরকম কিছু আনঅর্ডার, এখানে কোনো অর্ডার নাই যে কে কার আগে পরে এরকম কিছু নাই, এখানে সবগুলো আগে একটা লিস্ট তৈরি হলো, এটা হলো আনঅর্ডার লিস্ট। ওকে, মানে এখানে কোনো অর্ডার নাই। এখন আমরা অর্ডার লিস্ট তৈরি করবো। ওকে, অর্ডার লিস্ট বলতে 1 2 3 4 5 এইভাবে আসবে। সো সেম জিনিসটাই আমরা এই পুরোটাই আমরা কপি করলাম, এই পুরোটাই। ওকে, পুরোটাই আমরা কপি করলাম, কপি করে পুরোটাকে আমরা পেস্ট করব, পরে শুধু চেঞ্জ করব। ওকে, আমরা এখানে পেস্ট করলাম। ওকে, এটা আমরা আনঅর্ডার লিস্ট। এখন আমরা অর্ডার লিস্ট তৈরি করব। ওকে, অর্ডার লিস্টের জন্য ঠিক একইভাবে আনঅর্ডারের জন্য যেমন ইউ, সো অর্ডার লিস্টের জন্য ও, আর লিস্টের জন্য এল, ও এল। সো ও এল, ও এল লিখবো অর্ডার লিস্ট। আর লিস্ট দুই জায়গায় একই রকম থাকবে, লিস্ট লিস্টের জায়গায়, লিস্ট লিস্টে থাকবে। সো এখানে এখন জান্নাতের জায়গায় 1, শামিমের জায়গায় 2, মিমির জায়গায় 3, মিমের জায়গায় 4, জেসিকার জায়গায় 5 আসবে। ওকে, তো কন্ট্রোল এক্স চাপলাম, সেভ করলাম আমরা। সেভ করে এখন আমরা এখানে গিয়ে আমরা রিফ্রেশ দিলাম অথবা রিলোড করলাম। রিলোড করলে দেখেন নিচে আমাদের এই যে অর্ডার লিস্ট হিসেবে আছে, এই যে অর্ডার লিস্টের 5টা যে নাম আছে
যে জান্নাত, শামিম, তারপরে মিম, জেসিকা, এখন 1 2 3 এইভাবে আসছে। ওকে, এইটুকু বুঝতে পারছেন? অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। জি স্যার। এখন এইটা হলো ডিফল্ট, মানে আমরা অর্ডার লিস্ট লিখলেই ডিফল্ট এটা চলে আসবে, আর আনঅর্ডার লিস্ট লিখলে ডিফল্ট এটা চলে আসবে। অর্ডার লিস্ট লিখলে ডিফল্ট 1 2 3 আসবে, আর আনঅর্ডার লিস্ট লিখলে ওই যে আপনার একটা সার্কেল এসে দেখেন, সার্কেলের মতো এসে এই যে সার্কেলের মতো হয়ে তারপরে নামগুলো আসলো। ওকে, বাট এখন আমরা এখানে চেঞ্জ করতে চাই, যদি আমরা এই সার্কেলের জায়গায় অন্য কোনো কিছু দিতে চাই, সো সেইটা আমরা চেঞ্জ করবো এখন, যে আনঅর্ডার লিস্টার ফরম্যাট আমরা চেঞ্জ করতে চাই, এখানে এই সার্কেল না থেকে অন্য কোনো কিছু থাকবে। সো সেইটার জন্য আমরা এখানে চেঞ্জ করতে পারি। দেখেন আমি নিচে লিখছি, ওটা শুধু কপি করে আমরা নিয়ে আসি, তাহলে আর লিখতে হবে না নতুন করে। ওকে, এই যেটা আছে সেম জিনিসটাই থাকবে, শুধু আমরা এখানে এই ইউএল এর জায়গায়, ইউএল আনঅর্ডার লিস্টের জায়গায় আমরা একটু টাইপ লিখবো, ইউএল টাইপ। ওকে, দেখেন আমরা সেম জিনিস যা আছে হুবহু সেম আছে একদম পুরোপুরি, আর শুধু আমরা এখানে আনঅর্ডার লিস্টের জায়গায় যে ইউএল টাইপ, আনঅর্ডার লিস্ট টাইপ, টাইপটা কি হবে? স্কয়ার, মানে এখানে চার কোণা হবে, আগে ছিল কিন্তু সার্কেল, একটা গোল রাউন্ড শেপ ছিল। এখন এখানে আমরা যেটা লিখবো সেটাই আসবে। ওকে, যে এখানে আমরা চাচ্ছি স্কয়ার, সো এখানে আমরা স্কয়ার লিখলাম, আনঅর্ডার লিস্ট টাইপ স্কয়ার। ওকে, আগে একটা ডিফল্টটাও রেখে দিই, তাহলে বুঝতে পারবেন যে আমরা কি কি চেঞ্জ করছি। আমাদের একদম শুরুতে ছিল যেটা, সেটা ছিল এরকম। ওকে, যে আনঅর্ডার লিস্ট, এটা আমরা লিখছিলাম আনঅর্ডার লিস্ট, আর এখন আমরা শুধু ইউএল টাইপ, মানে আনঅর্ডার লিস্টের টাইপটা কেমন থাকবে, এখানে ছিল ডিফল্ট হলো একটা সার্কেলের মতো, এখন আমরা দিচ্ছি স্কোয়ারের মতো যেন হয়, মানে চার কোণা একটা শেপ থাকবে। সো এটা সেভ, মানে কন্ট্রোল এস চেপে সেভ করলাম। এখন আমরা দেখি এখানে কি হচ্ছে। ওকে, এখানে আমরা রিলোড করলাম, রিলোড করে দেখেন এই যে এখানে আগে ছিল সার্কেল, এখন এই পাশে আবার স্কোয়ার শেপ একটা চলে আসছে। ওকে, আমরা আরেকটু জুম আউট করি, তাহলে আরো বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে, আগে ছিল আমাদের এইটা, যে এই যে এখানে শুধুমাত্র আমাদের সার্কেলের মতো ছিল, এখন আমাদের দেখেন স্কোয়ার শেপ আসছে। ওকে, এইখানে আমরা চাইলে এখন যেটা লিখবো, আমরা যেভাবে চাচ্ছি সেইভাবে এখানে যা লিখবো সেই রকমই হবে। এখানে যদি আমরা চাই যে ট্রায়াঙ্গেল, সো ট্রায়াঙ্গেল লিখবো, সো ট্রায়াঙ্গেল শেপ আসবে। আমরা যেটা লিখতে চাই, মানে আমরা যেটা চাই সেই শেপটাই লিখবো। ওকে, সেটাই চলে আসবে এখানে। ওকে, এটা ক্লিয়ার? এটা এইটুকু ক্লিয়ার? ইয়েস স্যার। এইটা হলো আমাদের আনঅর্ডার লিস্ট, এখানে আমরা যেটা চাবো সেই ধরনের অপশনটা আমরা লিখবো। আমরা বলছি ট্রায়াঙ্গেল চাইলে ট্রায়াঙ্গেল লিখবো, আমরা অন্য কোনো শেপ চাইলে শেপটার নাম লিখবো, তাহলে ওই শেপটাই চলে আসবে। ওকে, ঠিক একইভাবে আমাদের অর্ডার লিস্ট, অর্ডার লিস্টে যেহেতু 1 2 3, সো অর্ডার লিস্টের টাইপটা আমরা বলে দেবো যে ইউএল টাইপ ইকুয়াল টু 1। ওকে, ইউএল টাইপ ইকুয়াল টু এ, যে এখন এইখানে আমরা সেম জিনিসটা আমরা আরেকটা কপি করে নিয়ে আসলাম, আমরা চাইলে নিচ থেকে কপি করে এখানেও লিখতে পারি। ওকে, যে ওএল অর্ডার লিস্ট টাইপ। ওকে, টিওয়াই আমরা এইটাই রাখলাম, আরেকটা আমরা এখান থেকে কপি করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এটা ধরেন আমরা কপি করলাম, পুরোটাই কপি করে নিয়ে আসলাম, যা আছে হুবহু আমরা কপি করলাম। এখন শুধু চেঞ্জ করব যে ওএল টাইপ। ওকে, সো ওএল টাইপ ইকুয়াল টু, টাইপটা আমরা লিখবো, আমাদের ছিল 1 2 3, সো আমরা 1 2 চাই না, আমরা চাই এ বি সি ডি এরকম। সো ওএল টাইপ আমরা ক্যাপিটাল এ দিলাম, সো ওএল টাইপ এ, শেষ, এনাফ। ওকে, তাহলে আমাদের প্রথমে এই অর্ডার লিস্টের টাইপ গুলো ছিল জান্নাত 1, শামিম 2, মিমি 2, মিমি 3, মিম 4, জেসিকা 5 এরকম ছিল। ওকে, এখন আমরা চাচ্ছি এ বি সি ডি দ্বারা। ওকে, এ বি সি ডি এরকম করে ডিফাইন করতে, সো আমরা কন্ট্রোল এস চেপে সেভ করে নিলাম। দেন এখন এখানে আমরা রিলোড করব, রিলোড করলে দেখেন এখানে আমাদের নতুন আরেকটা অর্ডার লিস্ট তৈরি হয়েছে। রিলোড করলাম, আমরা রিলোড করলে এই যে প্রথমে ছিল এ 1 টু জে। ওকে, 1 জান্নাত, 2 শামিম, মিম, মিমি এরকম ছিল। দেন আমরা টাইপ দিছি এ, দেখেন এখন এ চলে আসছে, এ বি সি ডি ই। ওকে, এই যে পাঁচটা এ বি সি ডি ই পর্যন্ত চলে আসছে। ওকে, এ বি সি ডি ই। এখন
এটা আবার আমাদের এ বি সি ডি ই এটা ক্যাপিটাল লেটার, আমরা চাইলে এটাকে স্মল করতে পারি। ওকে, সো এখানে আমরা যেভাবে লিখবো সেভাবে আসবে। এখানে আমরা ক্যাপিটাল লিখছি। ওকে, সো এইটা আমরা কপি করলাম, পুরাটা কপি করলাম। ওকে, কপি করে আমরা এখানে এটা পেস্ট করি। ওকে, এখানে সেম জিনিসটা আমরা পেস্ট করতেছি, পেস্ট করলাম। এখানে ক্যাপিটাল লেটার দিয়ে আছে, এখানে আমরা স্মল লেটার দিয়ে লিখলাম। ওকে, স্মল লেটার দিয়ে। ওকে, বাকি সবগুলো পরে এখন সবগুলো স্মল লেটার দিয়ে হবে। সো আমরা এখানে আবার একটু রিফ্রেশ করি। ওকে, দেখেন এখানে হলো প্রথমে ছিল ক্যাপিটাল লেটার, যে ক্যাপিটাল এ, দেন এখন স্মল এ। প্রথমে ক্যাপিটাল লেটার এ বি সি ডি ই ছিল, দেন স্মল লেটার এ বি সি ডি। ওকে, তো এইটা আমাদের এই ক্যাপিটাল স্মল গেল। এখন এখানে আমরা যেটা চাই সেইভাবে শুরু করতে পারি। ওকে, তো ওয়েল টাইপ, ওই যে এর আগেও আমাদের ওয়েল টাইপ গুলা, অর্ডার লিস্ট টাইপ গুলো আমরা বলে দিতে পারি। এখন যদি আমরা রোমান হরফের চাই, ওকে, রোমান সংখ্যা চাই, ওকে, এবিসিডি চাচ্ছি না, আমরা চাচ্ছি এখন রোমান হরফের। সো এটা আমরা নিতে পারি। সো এখানে আমরা পুরাটা কপি করে পেস্ট করলাম। এখন এই এর জায়গায় আমরা শুধু রোমান হরফের রোমান সংখ্যা লিখে দেবো। রোমান সংখ্যা লেখার জন্য আমাদের আই লিখলেই হয়, আইটা যেহেতু রোমান হরফের মতো, সো আই লিখলেই আমাদের রোমান হরফের মতো সবগুলো হয়ে যাবে। সো কন্ট্রোল এস চাপলাম, কন্ট্রোল এস চেপে এখানে আমরা ওকে রিফ্রেশ দিলাম। দেখেন এখানে যে রোমান হরফে আমাদের সবগুলো চলে আসছে। ওকে, প্রথমে ছিল আমাদের ক্যাপিটাল লেটার, দেন স্মল লেটার, দেন এই যে রোমান হরফের 1 2 3 4 5। ওকে, সো রোমান হরফে চাইলে আমাদের শুধু এখানে আই লিখবো, যেহেতু আমাদের কিবোর্ডে রোমান হরফ নেই। সো এখানে আই লিখলে, আই মানে হলো রোমান হরফের সংখ্যা, এটা লিখলেই দেন অটোমেটিক্যালি আমাদের রোমান হরফে চলে আসবে। ওকে, এখানে আরো যতগুলো লিখবো, ধরেন এইটাই যদি আমরা আবার কপি করে আরো লিখি, যত লিখবো সবগুলো এখানে আমাদের অটোমেটিক্যালি এটা কাউন্ট করা শুরু করবে, যে এটার পরে কোনটা, এটার পরে কোনটা। ওকে, এখানে আমি আর দিলাম 10টা লিস্ট দিলাম। তো সেভ করলাম। তো এখানে আমরা রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিলেন, দেখেন এই যে রোমান হরফে 10টা লেখা আছে। ওকে, এই যে জান্নাত, শামি, মিমি, জাসিকা, এরকম করে রোমান হরফে 10টা সংখ্যা চলে আসছে। ওকে, এই পর্যন্ত আসলো। ওকে, এইটুকু ক্লিয়ার? এইটুকু ইয়েস স্যার। এখন আমরা চাচ্ছি যে ধরেন এখন তো অর্ডার মানে একদম 1 2 3 4 5 6 7 এখান থেকে চলে আসলো, বাট আমরা চাই যে 1 2 3 4 এরকম না আইসা আমাদের মতো করে শুরু হোক। আমরা চাচ্ছি যে 5 থেকে শুরু হোক, 5 6 7 এইরকম থেকে শুরু হোক, অথবা 10 11 12 এখান থেকে শুরু হোক, অথবা আমাদের ই থেকে শুরু হোক, ই এফ জি এইচ এখান থেকে শুরু হোক। এখন এমনিতে শুরু হয়তো এবিসিডি থেকে, বাট আমাদের শুরু হলো আমাদের ই থেকে, ই এফ জি এইচ এইভাবে। সো সেইটাও আমরা করতে পারি, আমরা চাইলে সেটা আমরা ডিফাইন করে দিতে পারি। ওকে, তো ওয়েল টাইপ আই এন্ড স্টার্ট উইথ, এইটা আমরা লিখে দিতে পারি। ওটা আমরা শুধু কপি করে নিয়ে আসি, আমরা এখানে আছে। ওকে, এইগুলা আমাদের হয়ে গেছে, এগুলো আমরা করে ফেলছি। ওকে, এটা হয়ে গেছে আমাদের। ওকে, এই যে এখানে শুধু আমরা এবিসিডি থেকে, এবিসিডি টাইপ, বাট স্টার্ট শুরু হবে সি থেকে। সো আমরা এখানে কন্ট্রোল সি দিলাম। আমরা এইখানে এখন দেখি যে আমাদের সি থেকে শুরু হচ্ছে কিনা। ওকে, আচ্ছা আমরা এই পর্যন্ত আসলাম যে অর্ডার লিস্ট টাইপ, আনঅর্ডার লিস্ট টাইপ, এই সবগুলা। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছেন তো যে আমরা কোনো লিস্ট তৈরি করতে চাইলে, আমরা যদি কোনো লিস্ট তৈরি করতে চাই, আমাদের অনেক সময় দরকার হয় লিস্ট। ওকে,
এই লিস্টগুলোকে আমরা তৈরি করতে অর্ডার আনঅর্ডার দুইটাই ব্যবহার করতে পারি। ওকে, আনঅর্ডার লিস্টের জন্য হলো আমরা এটাকে সার্কেল, তারপর হলো আমরা এখানে বক্স, এরকম নানান কিছু ব্যবহার করতে পারি। ওকে, আর অর্ডার লিস্টের জন্য আমরা ABCD 1 2 3 তারপর রোমান হরফের সংখ্যা এই সব আমরা ব্যবহার করতে পারি। ওকে, এই হলো আমাদের অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। ওকে, এরপরে এরপরে আমরা যদি কোনো ফর্ম তৈরি করতে চাই, যেমন হলো আপনাদের ওয়েবসাইটে ফর্ম থাকে, নানান ধরনের ফর্ম থাকে, যেমন ওই যে সার্ভে ফর্ম হতে পারে হলো রেজিস্ট্রেশন ফর্ম, নানান কিছু, অনলাইন রেজিস্ট্রেশন, অনলাইন অ্যাডমিশন। এই ফর্মগুলো তৈরি করতে চাইলে আমাদের কি তৈরি করতে হয় সেটা। ওকে, তো আমরা একটা ফর্ম তৈরি করে দেখাবো যে ফর্মটা কি হয়। যে আমরা এখানে দিই যে ফর্মের জন্য আমরা একটু লিখে রাখছি একটা ফর্ম, ওইটা আমরা কপি করে একটা করে দেখাচ্ছি আপনাদের। ফর্মের জন্য আমরা প্রথমে শুরু করতে হবে ফর্ম দিয়ে। ওকে, FORM। ওকে, মানে আমরা একটা ফর্ম তৈরি করতে চাই, সো স্টার্টিং দিলাম এবং এর এন্ডিং এ দিলাম আমরা ফর্মটা। FORM। ওকে, ফর্ম। সো ফর্মটা আমরা স্টার্ট করলাম, এন্ড করলাম। এখন এর ভিতরে কি কি থাকবে ফর্মের ভিতরে সেটা আমরা দেখবো, যে একটা ফর্মের ভিতরে কি কি থাকে সেটা। ওকে, এখন ফর্মের ভিতরে দেখেন কি কি থাকবে। একটা ফর্মের ভিতরে থাকবে আমাদের, হতে পারে নেমিং থাকতে পারে। ওকে, তো আমরা নেমিং নিয়ে আসতে পারি, যে ফার্স্ট নেম। ওকে, নেমিংটা আমরা নিয়ে আসি, যে ফর্মের ভিতরে একটা নেম থাকবে, তো এটা কপি করে নিয়ে আসলাম আমরা। এখন ধরেন ফর্মে থাকবে ফার্স্ট নেম। ওকে, প্রথমে আমাদের নেম ইনপুট করতে হয়, সো আমরা ফার্স্ট নেম লিখলাম, লিখে ইনপুট টাইপ টেক্সট। এখানে আমাদের ইনপুট টাইপ থাকবে টেক্সট, আর নেমটা থাকবে ফার্স্ট নেম। ওকে, ফার্স্ট আন্ডারস্কোর নেম। এইটা হলো আমাদের মূল অপশন, যে আমাদের একটা ফর্মে যদি আমরা ফার্স্ট নেম ইনপুট করতে চাই দেন সেটা কেমন করে হবে। ওকে, সো আমাদের ফার্স্ট নেম লিখলাম আমরা। ওকে, ইনপুট টাইপ কি থাকবে, ইনপুট টাইপ টেক্সট, মানে টেক্সট গুলোকে ইনপুট করতে পারবে, অন্য কোনো কিছু ইনপুট দিতে পারবে না। দেন থাকবে নেমটা ফার্স্ট নেম, মানে নেম দিয়ে নেম ইকুয়াল টু ফার্স্ট নেম, মানে হলো যে এইখানে আমাদের লেখা থাকবে যে ফার্স্ট নেম, মানে ফর্মের ভিতরে যেরকম লেখা থাকে না, একটা ডিফল্ট দেখা যায় ওয়াটারমার্কের মধ্যে যে ফার্স্ট নেম, আমরা যখন লিখতে থাকি তখন আর দেখা যায় না, সেইটা হলো এটা। দেন একটা ব্রেক, ব্রেক মানে হলো যে এই লাইনে একটাই থাকবে, আর কিছু থাকবে না। ওকে, সো এইটা সেম জিনিসটা আমরা পরেরটাই নিয়ে আসলাম, যে ফার্স্ট নেমের পরে ধরেন আমরা মিড নেম অথবা মিডল নেম। ওকে, সো মিডল নেম লিখেও আমরা একই রকম করে মিডল নেমটাও একই রকম করব। দেন আমরা একটা সেমিকোলন দিলাম, সেমিকোলন, দেন ইনপুট টাইপ সো ইনপুট টাইপ অবশ্যই টেক্সট হবে, কারণ আমরা এখানে যেহেতু টেক্সট লিখতেছি, সো টেক্সট। সো নেম দিলাম, নেম দিয়ে ইকুয়াল টু আমাদের মিডল নেম থাকবে, সো মিডল আন্ডারস্কোর নেম। ওকে, মিডল নেম এটা। সো এইটাকে ইনপুট টাইপ, এই ইনপুটটাকে আমরা এখন ইনপুট টাইপটাকে এন্ডিং করব। ওকে, এন্ডিং করার জন্য আমাদের এই যে স্ল্যাশ আমরা এন্ড করলাম। ওকে, সো আমরা একটা ব্রেক দিব, ব্রেক হলো BR লিখলে একটা ব্রেক হয়ে গেল। ওকে, সো একটা ব্রেক। এবার আমাদের লাস্ট নেম একইভাবে লাস্ট নেম। ওকে, আমরা একটা সেমিকোলন দিলাম, এখন ইনপুট টাইপ ইকুয়াল টু ইনপুট টাইপ, এটাও যেহেতু টেক্সট, মানে নাম যেহেতু টেক্সটই হয়, সো নেম ইকুয়াল টু লাস্ট নেম। ওকে, লাস্ট আন্ডারস্কোর নেম। তো এখন আমরা এন্ড করব, স্ল্যাশ এন্ড। ওকে, দেন আমরা একটা ব্রেক দিয়ে দেবো, কারণ এখানে এই লাইনটা পরবর্তীতে লাইনে যাবে। ওকে, সো BR ব্রেক। সো আমাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এইসব গেল। ওকে, এরপর ধরুন ফাদার্স নেম, ফাদার্স নেম ইনপুট টাইপ এটা আমাদের টেক্সট। ওকে, ইকুয়াল টু টেক্সট। তো
টেক্সট ওকে এইখানে আমরা যে নেম যেরকম লিখছি ফার্স্ট নেম লাস্ট নেম এইভাবে নিয়ে আমরা এখানে নেম ওকে নেম ইকুয়াল টু মানে যা আছে ওইটাই আমরা শুধু এটা হলো ফাদার্স আন্ডারস্কোর নেম ওকে ফাদার্স আন্ডারস্কোর নেম তো এটাকে আমরা এন্ডিং করব এন্ডিং ওকে এরপরে আমরা ব্রেক দিব বিআর ওকে এইভাবে আমরা একটা একটা লিখে দেবো সো আমরা দেখি কন্ট্রোল এস চাপলাম সেভ করলাম সেভ করে এখন আমরা ওপেন করি এই যে এখানে দেখেন আছে সবগুলাই যে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম ফাদার্স নেম তো এখানে আমরা চাইলে এখন নেম গুলো লিখতে পারি যে নেম ওকে তো একইভাবে আমরা যদি চাই এখান থেকে এখন শুধু কপি পেস্ট করে নিয়ে আসবো এই যে ফাদার্স নেমের জায়গায় মাদার্স নেম সো এটা আমরা শুধু কপি করলাম কপি করে এখন লিখবো শুধু এখানে মাদার্স নেম এখানে ফাদার্স এর জায়গায় মাদার্স লিখবো মাদার্স নেম ওকে নামগুলো লেখা হয়ে গেল ওকে ফাদার্স নেম মাদার্স নেম এইসব হলো যদি আমরা অ্যাড্রেস লিখতে চাই সো অ্যাড্রেস লিখতে চাই একই রকম ওকে প্রেজেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সো ইনপুট টাইপ টেক্সট অ্যাড্রেস যেহেতু আমরা ইনপুট টাইপ input type equal to text okay equal to text okay then input type text দিয়ে এখন আমরা এই input টাইপটা এই পর্যন্ত রাখলেও হবে আমাদের দেন আমরা ব্রেক দিয়ে দিতে পারি ব্রেক ওকে সো আমরা এখানে দেখি এখন কি হলো আমাদের ফাদার্স নেম মাদার্স নেম দেন প্রেজেন্ট অ্যাড্রেস এই যেখানে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস চলে আসছে এরপর আমরা চলে পার্মানেন্ট অ্যাড্রেস ওকে এই একই রকম এটা কপি করে নিয়ে গেলাম আমরা কপি করে শুধু প্রেজেন্টের জায়গায় আমরা পার্মানেন্ট বসাই পার্মানেন্ট অ্যাড্রেস ইনপুট টাইপ টেক্সট ওকে দেন আমরা যদি চাই আইডি ওকে আইডি স্টুডেন্ট আইডি অথবা আইডি নাম্বার ওকে তো যখন নাম্বার চাবো তখন ইনপুট টাইপ আর টেক্সট হবে না ওকে তখন আমরা ইনপুট টাইপ ওকে ইনপুট টাইপ তখন হবে নাম্বার এখন আমাদের ইনপুট টাইপ হবে নাম্বার ওকে তো আমরা এইখানে এন্ড করলাম এন্ডিং এটা এন্ডিং দেইনি এটা ওকে সো ইনপুট টাইপ নাম্বার এখানে আমরা এখন ব্রেক দেব বিআর তো ব্রেক সো ইনপুট টাইপ নাম্বার আমাদের এখানে নাম্বার চলে আসবে ওকে এই যে আইডি নাম্বার সো এখান থেকে আমরা নাম্বারটা নিয়ে আসতে পারি যে নাম্বার দিলে এখানে আমরা নাম্বারগুলো চলে আসছে এখানে আমরা নাম্বারগুলো অ্যাড করব যে এইভাবে এইভাবে নাম্বারগুলো ওকে এইটা হলো আমাদের নাম্বার তো এই পর্যন্ত হলো তাহলে আমরা যখন একটা ফর্ম তৈরি করব ফর্মের ভিতরে আমাদের অনেকগুলো কিছু থাকবে টেক্সট থাকতে পারে নাম্বার থাকতে পারে ওকে আমরা টেক্সট আর নাম্বার দিয়ে দেখলাম এরপরে আরো বেশ কিছু অপশন থাকতে পারে যে আমাদের কিছু লিস্ট থাকতে পারে বক্স লিস্ট এই লিস্ট করে দেখি আমরা ওকে আমি কিছু লিখে রাখছি আমরা শুধু নিয়ে আসি এখান থেকে ওকে এরপরে আমাদের থাকতে পারে পাসওয়ার্ড ওকে পাসওয়ার্ডটা আমাদের পাসওয়ার্ডই থাকবে পাসওয়ার্ড মানে হলো যে এটা দেখা যাবে না এরকম কিছু সো পাসওয়ার্ড দিলাম আমরা আইডি নাম্বার এরপরে ধরুন আমাদের হলো পাসওয়ার্ড তো ইনপুট টাইপ তখন আমাদের হবে ইনপুট টাইপটা হবে আমাদের পাসওয়ার্ড ওকে ইনপুট টাইপ ইকুয়াল টু ইনপুট টাইপটা হবে তখন আমাদের পাসওয়ার্ড সো ইনপুট টাইপ পাসওয়ার্ড ওকে আমরা এখানে পাসওয়ার্ড ইনপুট দেব তো আমরা সেভ করলাম সো এখানে আমাদের ইনপুট টাইপটা হলো পাসওয়ার্ড
পাসওয়ার্ড টাইপের ইনপুট হলো আমাদের, এখানে আমরা পাসওয়ার্ড দিয়েছি। এইটা আমরা দেখি পাসওয়ার্ডটা কেমন হয় ইনপুট টাইপ। এই যে এখানে আমাদের পাসওয়ার্ড হচ্ছে, পাসওয়ার্ডটা হবে হিডেন থাকবে, মানে আমরা যা লিখবো এই সবগুলো হিডেন থাকতেছে, এটাকে আমরা ইনপুট টাইপ পাসওয়ার্ড হিসেবে। ওকে, আমরা যখন সাবজেক্ট সিলেক্ট করব, যে ইনপুট টাইপ চেকবক্স টাইপে, ওকে চেকবক্স নেম ম্যাথ ভ্যালু অন, ওকে তার মানে এটা আমাদের থাকবে ম্যাথ। এই যে একটা একটা করে এরকম করে আমাদের ম্যাথ ফিজিক্স এইভাবে আমরা একটা একটা করে এখানে সাবজেক্ট ইনপুট টাইপ আমরা দিলাম এখানে। দেখেন ইনপুট টাইপ চেকবক্স টাইপ থাকবে, ওকে মানে টিক মার্কের মতো থাকবে। নেম হলো আমাদের কোন নামটা থাকবে, ওকে ম্যাথ ধরলাম আমরা ম্যাথ, ভ্যালু অন, ওকে মানে টিক মার্কের মতো হবে, সো ম্যাথ, এই ম্যাথটা দেখা যাবে। সো আমরা এইটাই কপি করে অনেকগুলো লিখি। এটা আমরা নিচে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে আমাদের লিখতে। এখানে আমরা লিখলাম ম্যানেজমেন্ট, সো এই ম্যানেজমেন্ট হবে ভ্যালু অন, ওকে ভ্যালু থাকবে অন, আর এই পাশে থাকবে ম্যানেজমেন্ট, ওকে দেন আমরা আরেকটা দিলাম, আরো দুটো কপি করে নিয়ে আসি, আমরা এই সেম জিনিসটাই আমরা কপি করে নিয়ে আসি। আরো দুটো কপি করলাম, শুধু এখানে নেম গুলো চেঞ্জ করবো, ওকে ইনপুট টাইপ চেকবক্স নেম ম্যাথ, এখানে এসে আমরা অন্য কোনো লিখবো, যেমন এমআইএস, সো এমআইএস লিখলাম, এমআইএস ভ্যালু অন চেকবক্স, আর এখানে আমরা এমআইএস, ওকে এখানে ধরুন মার্কেটিং, সো ভ্যালু অন, এখানে আমরা মার্কেটিং লিখবো, মার্কেটিং এইখানে নেম, এইখানে আমরা লিখলাম ধরুন ফাইন্যান্স, সো ভ্যালু অন, এখানে আমরা ফাইন্যান্স, ফাইন্যান্স, ওকে এখানে ধরেন ব্যাংকিং, ব্যাংকিং, সো ভ্যালু অন, এখানে ব্যাংকিং, ওকে এইভাবে আমরা যতগুলো লিখতে চাই, চেক বক্স যতগুলো লিখতে চাই ততগুলো, এই পুরোটাই আমরা কপি করলাম। ধরেন আবার আমরা আরো সাবজেক্ট লিখতে চাই, এখানে আরো আমাদের সাবজেক্ট আছে, তো এইখানে গিয়ে আমরা শুধু চেঞ্জ করব, ওকে যেমন ইন্টারন্যাশনাল বিজনেস আইবি, তো আমরা এখানে গিয়ে শুধু আইবি লিখবো, ইন্টারন্যাশনাল বিজনেস। এখানে আমাদের ধরেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এখানে গিয়ে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ওকে এখানে ধরেন ডিসিশন সাপোর্ট সিস্টেম, তো এখানে আমরা ওকে এখানে ধরেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম, তো এখানে গিয়ে আমরা টিএইচএম, ওকে এইখানে ধরেন আমরা অন্য কোনো সাবজেক্টের নাম দিলাম, ওকে এইচআরএম, তো এখানে গিয়ে এইচআরএম, ওকে এখানে ধরেন ইন্স্যুরেন্স, এইখানে গিয়ে আমরা ইন্স্যুরেন্স, ওকে এইভাবে হলো আমরা নামগুলো চেঞ্জ করবো। তার মানে আমাদের ইনপুট টাইপ হবে চেক বক্স টাইপের, মানে টিক মার্কের মতো থাকবে। নেম হবে আমরা যেটা সাবজেক্টে লিখতে চাই সেটা, সেটার নামগুলো আমরা লিখবো। আর ভ্যালুটা অন, অন মানে হলো ক্লিক করলে সেটা দেখা যাবে, ওকে এই পর্যন্ত আমরা লিখলাম। তো পরের গুলো আমরা
পর্যন্ত আমরা সেভ করলাম, সেভ করে এখন আমরা দেখি যে কি কি হলো এখানে। দেখেন এখানে যে আমাদের সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্ট, ম্যাথ, ম্যানেজমেন্ট, এমআইএস, মার্কেটিং, ফাইন্যান্স, ফিজিক্স, এরকম করে অনেকগুলো সাবজেক্ট আছে। ওকে, আমরা যেটা সিলেক্ট করতে চাই সেটা হলো ইনপুট টাইপ, এই যে আমরা চেক বক্স। ওকে, যেটাতে আমরা ক্লিক করব সেটাই ভ্যালু অন, মানে হলো যে ক্লিক করলে দেখা যাবে যে আমরা যে ক্লিক করতেছি যে কোন সাবজেক্টটা। ওকে, সেটা আমরা ক্লিক করে দেখাচ্ছি যে এটা মার্ক করা যায়, আনমার্ক করা যায়, সেটা হলো ভ্যালু অন। ওকে, এখন এটা সবগুলো একত্র আছে, এগুলো আমরা চাইলে আলাদা আলাদা করে দিতে, শুধু ব্রেক যদি আমরা দেই, এটা যদি প্রত্যেকটা জায়গায় যদি আমরা একটা করে ব্রেক দেই, ব্রেক, ওকে, ধরেন বিআর, এই ব্রেকটা যদি আমরা সব জায়গায় দিয়ে দিই তাহলে সবগুলো আলাদা আলাদা হয়ে যাবে, একটা একটা লাইন হয়ে যাবে। ওকে, সবগুলো শেষে যদি আমরা ব্রেক দিতে চাই, সবগুলো শেষে আমরা এরকম করে একটা ব্রেক দিয়ে দিলে সবগুলো আলাদা আলাদা করে একটা লাইনে না থেকে আলাদা লাইনে প্রত্যেকটা একটা করে লাইন হবে। ওকে, ইন্স্যুরেন্স ব্রেক। ওকে, তো এইভাবে ব্রেক দিয়ে দিলে সবগুলো আলাদা করে ভেঙে ভেঙে দেখাবে। এখন দেখি আমরা এখানে আমরা রিলোড করলাম, রিলোড করলে দেখেন এই যে সিলেক্ট সাবজেক্ট, সিলেক্ট সাবজেক্টের জায়গায় এই যে ম্যাথ, আমরা যে পাসওয়ার্ডের জায়গায় একটা ব্রেক দিই, তাহলে এটা এই যে পাসওয়ার্ডের জায়গায় একটা ব্রেক দিই, এই জন্য এটা আসতেছে না। ওকে, তো পাসওয়ার্ডের জায়গায় একটা ব্রেক দিয়ে দিলাম, ব্রেক দিয়ে আমরা সেভ করে নিলাম, সেভ করে এইখানে এখন আমরা রিলোড দিলাম। এখন দেখেন যে সিলেক্ট সাবজেক্ট, এই যে ম্যাথ আলাদা করে আসছে, ম্যানেজমেন্ট আলাদা করে আসছে, আলাদা আলাদা আসছে সবগুলো। ওকে, এই আলাদা থেকে আমরা এখন এখান থেকে চাইলে আমরা মার্ক করে কোনটা সাবজেক্ট সেটা আমরা চাইলে সিলেক্ট করতে পারবো অথবা আনমার্ক করতে পারবো। ওকে, এইটা হলো একটা অপশন, আমাদের একটা অপশন গেল। আরেকটা হলো আমাদের এই যে চেক বক্স টাইপ না হলে রেডিও টাইপ, রেডিও। ওকে, ইনপুট টাইপ রেডিও, রেডিও আমরা নিয়ে আসি একটা রেডিও ইনপুট টাইপ, সবগুলো একই রকম। ওকে, একদম যা আছে একই রকম থাকবে, শুধু আমরা এখানে নামটা চেঞ্জ করবো, যে ইনপুট টাইপটা রেডিও টাইপের হবে, আর কিছু না। ওকে, এই যে যতগুলো আছে সবগুলো সেম জিনিসটা আমরা কপি করে থাকবে। ওকে, সিলেক্ট সাবজেক্ট, এইটাই আমরা পুরাটাই কপি করে নিয়ে আসলাম। ওকে, আমরা পুরোটা কপি করলাম, যা আছে পুরোটাই কপি করলাম, কপি করে আমরা পেস্ট করলাম এখানে। ওকে, এখন এখানে এই চেক বক্সের জায়গায় শুধু রেডিও। ওকে, ইনপুট টাইপটা হবে রেডিও, রেডিও টাইপের ইনপুট, ইনপুট টাইপ রেডিও। সো আমরা সবগুলাই রেডিও করে দিই, এই যে চেক বক্স যতগুলো আছে সবগুলাকে আমরা রেডিও করে দিব। ওকে, এটা আমরা রেডিও টাইপ আমাদের। রেডিও মানে হলো একদম ওই যে ইয়ের মধ্যে হবে, বাকিগুলো আমরা রাখলাম না, এই কোডে আমরা রেডিও বাটন করে দিলাম। ওকে, বাকিগুলো ধরেন আমরা ডিলিট করে দিলাম। ইনপুট টাইপ রেডিও। সো এইটা আমরা দেখি রেডিও টাইপটা হলো যে আমাদের চেক বক্স যেটা আছে গোল, মানে সার্কেল যেরকম ছিল সেরকম সার্কেল সার্কেল থাকবে, যেমন আমরা রেডিও টাইপ এই যে। ওকে, যে সিলেক্ট সাবজেক্ট, যে ম্যাথ। ওকে, যে রেডিও টাইপ হলো যে ম্যাথ, ম্যানেজমেন্ট, এমআইএস, মার্কেটিং, এইটা হলো আমাদের রেডিও টাইপের। ওকে, সো এটা রেডিও টাইপ। আরেকটা টাইপ এই রেডিও টাইপ আমাদের গেল, রেডিও টাইপটা গেল। ওকে, রেডিও টাইপ, তো এখানে একটা রেডিও টাইপ গেল। আরেকটা হলো আমাদের ড্রপ ডাউন টাইপ। ওকে, মানে আমরা সিলেক্ট করে যেটা আমরা ম্যাক্সিমাম সময় ব্যবহার করি। ওকে, ড্রপ ডাউন, যেটা ড্রপ ডাউন ভ্যালু। ওকে, তো আমরা এখান থেকে সিলেক্ট এইটুকু আমরা কপি করে নিলাম। ড্রপ ডাউন মেনু তৈরি করতে হলে আমরা এইভাবে তৈরি করবো, এখান থেকে এই ফরম্যাট এখানে আসলাম আমরা। ওকে, সিলেক্ট ইউর সাবজেক্ট। ওকে, সিলেক্ট ইউর সাবজেক্ট। ওকে, এখান দিয়ে এখানে আমরা ব্রেক দিলাম, সিলেক্ট ইউর সাবজেক্ট দিয়ে আমরা এখন সাবজেক্ট গুলো সিলেক্ট করবো। সিলেক্ট নেম। ওকে, সিলেক্ট নেম দিয়ে আমরা ড্রপ ডাউন দেব। ওকে, এই ড্রপ ডাউন দিলে এখন আমাদের ড্রপ ডাউন থাকবে, মানে ড্রপ ডাউন মেনু আমরা তৈরি হবে। ওকে, এখন ড্রপ ডাউনের ভিতরে আমরা এই অপশনগুলো থাকবে।
সিলেক্ট নেম ড্রপ ডাউন, এখন দেন সিলেক্টটা ক্লোজ করলাম। এরপরে অপশন ভ্যালু, ওকে, অপশন ভ্যালু বলে ড্রপ ডাউনের ভিতরে যে অপশনগুলো থাকবে সে তার ভ্যালুগুলো কি থেকে থাকবে, ওকে, অপশন ভ্যালু ম্যাথ, সিলেক্টেড ম্যাথ, ওকে, অপশন। ঠিক একইভাবে অপশন ভ্যালু ফিজিক্স, ওকে, এই যে সিলেক্টেড ফিজিক্স, ওকে, এইভাবে আমরা একটা একটা করে লিখে নিব। হ্যাঁ, এটা আমরা সিলেক্ট থাকবে যে এইখান থেকে একটা একটা করে যতগুলো আমরা লিখবো সেম একটা জিনিস আমরা কপি করে বারবার লিখতে পারি, সিলেক্টেড ম্যাথ। দেখেন আমরা এখন সেভ করে একটু আগে দেখে নিই। এই যে এখানে আমাদের ওকে সিলেক্টিভ সাবজেক্ট, এখানে দুইটা সাবজেক্ট দেওয়া আছে আর ম্যাথটা ডিফল্ট সিলেক্ট দেওয়া থাকবে, সেই জন্য সিলেক্টেড ম্যাথ এরকম লেখা আছে, ওকে, যে সিলেক্টেড ম্যাথ, ওকে। সো এই অপশনগুলো আমরা এইখান থেকে শুধু একটু কপি করে নেই, যে অপশন ভ্যালু ফিজিক্স, ফিজিক্স অপশন, ওকে। সো এটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে দিলাম যে অপশন ভ্যালু ইকুয়াল টু, অপশন ভ্যালু ইকুয়াল টু এমআইএস, ওকে। সো এইখানে গিয়ে মাঝখানে গিয়ে আমাদের অপশন ভ্যালুটা কি থাকবে, এমআইএস থাকবে, ওকে, ওকে। দেন অপশনটা ক্লোজ করলাম। তো অপশন ভ্যালু থাকবে এমআইএস, আর এই যে অপশনটা আমরা সিলেক্ট করলাম, ওকে, যে সাবজেক্টে লিখবো সেটা অপশন ভ্যালু, ওকে। সো এটা আমরা আবার কপি করি, কপি করে আমরা পেস্ট করলাম, এখানে আমরা আইএস দিলাম। তো আইএস অপশন ভ্যালু আমরা এরকম লিখলাম সিএসই। সো এখানে আমরা সিএসই লিখবো, সিএসই। এইখানে আমরা অপশন, অপশন ভ্যালু, ওকে, এইখানে আমরা অপশন ভ্যালু ধরেন ট্রিপল ই। তো এখানে আমরা ট্রিপল ই অপশন ভ্যালু, এখানে আমরা যে সাবজেক্টগুলো লিখতেছি, ওকে, বাংলা। তো এখানে আমরা বাংলা লিখবো, ওকে। এইভাবে আমরা সাবজেক্টগুলোকে অপশনগুলো ড্রপ ডাউন লিস্ট তৈরি করব, ওকে। তো প্রথম অপশন ভ্যালু যেটা, যে ম্যাথ সিলেক্টেড, মানে এটা ম্যাথটা প্রথমে একদম ডিফল্ট থাকবে, এই জন্য আমরা সিলেক্টেড লিখছি। আমরা যদি এখান থেকে সিলেক্টেড উঠাই দিই তাতে কোনো সমস্যা নেই, আমরা উঠে দিলাম, এটা দিলাম। সো আমাদের আর ডিফল্ট ডিফল্ট দরকার নেই, যেটা ইচ্ছে ওইটাই সিলেক্টেড থাক, ওকে। তো এখন আমরা এখানে রিফ্রেশ দেব, রিফ্রেশ দিলে দেখেন আসতেছে এই যে সিলেক্ট সাবজেক্ট, ওকে, সিলেক্ট সাবজেক্ট, এখান থেকে যে কোনো একটা সাবজেক্ট আমরা আমরা আমাদের মতো করে সিলেক্ট করে নেব, ওকে। এই হলো আমাদের সাবজেক্ট সিলেকশন, ওকে। এরপরে ফর্মে আরো কিছু থাকবে, যে সাবমিট বাটন থাকবে, রিসেট বাটন, এরকম। সো সাবমিট রিসেট বাটন গুলো আমরা লিখি, আমি আগে থেকে লিখে রাখছি, ওইগুলো শুধু আমরা নিয়ে আসি, আর কিছু নতুন করে না লিখি। আমরা দেখেন সাবমিট ভ্যালু, ওকে, ইনপুট টাইপ সাবমিট, ওকে। আমরা এইটার জন্য সবগুলা যে বাটন যেটা তৈরি করব সেইটা শুধু নাম লিখলেই হয়, যে আমরা যেটা তৈরি করতে চাই। যদি আমরা সাবমিট তৈরি করতে চাই, যে সাবমিট ইনপুট টাইপ সাবমিট, ওকে। এটা হলো সুবিধা এটার জন্য, যে আমরা যেটা তৈরি করতে চাই শুধু ওইটাই লিখবো, ওকে। যেমন আমরা এখান থেকে একটা কপি করে নিই, উপরে নিয়ে আসলাম, ইনপুট টাইপ সাবমিট, তার মানে আমরা সাবমিট বাটন তৈরি করতে চাই, নেম সাবমিট, ভ্যালু সাবমিট, ওকে। সো আরেকটা যদি থাকে আমাদের ইনপুট টাইপ রিসেট, রিসেট। সো ইনপুট টাইপ থাকবে রিসেট, নেমও থাকবে রিসেট, রিসেট, ভ্যালু থাকবে রিসেট, ওকে, রিসেট, ওকে, সাবমিট রিসেট। এরকম ভ্যালু যদি তৈরি করতে চাই সেটা আমরা তৈরি করতে পারি, সাবমিট তৈরি করবো অথবা রিসেট তৈরি করবো, ওকে। তো একই রকম সাবমিট রিসেট এটা তৈরি করলাম, দেন সেভ করলাম, দেন আমরা রিফ্রেশ করলাম। সো আমরা এটা সেভ করে এখন রান করি, ওকে, রান করি। আমরা ইনপুট টাইপ সাবমিট, এই যে আমরা সাবমিট, ওকে, সাবমিট টাইপ রিসেট, ওকে, সাবমিট কি দিলে এরকম সাবমিট হয়ে গেল, সাবমিট টাইপ আর হলো রিসেট টাইপ, ওকে। দেখেন সাবমিট রিসেট, এই যে আমাদের রিসেট, ওকে, সাবমিট
রিসেট, এরকম ইনপুট টাইপ গুলো আমরা তৈরি করলাম, সাবমিট রিসেট। সাবমিট রিসেট, ওকে। এই বাটন গুলো আমরা তৈরি করলাম, যে সাবমিট রিসেট, এগুলো আমাদের ফর্ম। সো ফর্মে মোটামুটি এরকম সাইজের ইগুলোই লাগে, আর কিছু তেমন কিছু লাগে না। সো আমরা ফর্মটা চাইলে এর ভিতরে রাখতে পারি, যে আমরা ফর্মটা এই পর্যন্ত রাখতে পারি, ওকে। যে ফর্ম গুলো এইরকম করে হবে, এইভাবে তৈরি হবে। সো আমাদের মোটামুটি একটা ওয়েবসাইটের একটা হয়ে গেল, যে এটা আমরা প্রথমে একটা ওয়েবসাইট তৈরি করলাম, ওয়েবসাইটের টাইটেল দিলাম, টাইটেল থেকে হেডিং প্যারাগ্রাফ, তারপর হেডিং প্যারাগ্রাফ গুলোকে আবার আমরা আলাদা করে ফন্ট সাইজ দিলাম, যে কার কত সাইজ হবে, কতটুকু হবে কোনটা, এই সাইজ গুলো ডিফাইন করে দিলাম। তারপর ওই সাইজ গুলো থেকে আমরা কোনটা কতটুকু সেটা ডিফাইন করলাম। এরপরে সাইজ, ফন্ট সাইজের যে ইগুলো আছে, যে ফন্ট ফ্যামিলি, কোনটা কোন ফন্ট হবে সেটা আমরা দেখলাম। তারপরে আমরা কিছু অর্ডার লিস্ট তৈরি করলাম, আনঅর্ডার লিস্ট তৈরি করলাম, তারপরে ইনপুট টাইপ তৈরি করলাম, আমরা একটা ফর্ম তৈরি করলাম, ফর্মে যা যা আছে সবকিছু তৈরি করলাম। এর আগের ক্লাসে আমরা এই যে ছবি ইনপুট করা, ইনসার্ট করা কিভাবে হয়, অডিও কিভাবে হয়, ভিডিও কিভাবে, সেগুলো আমরা দেখছিলাম। মোটামুটি এই সবগুলো যদি থাকে তাহলে মোটামুটি একটা তৈরি করা যায়। আর একটা ক্লাসে আসলে এত কিছু মানে শেষ হয় না।